السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার রাত, আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ তাআলা রয়েছে। সেটি হচ্ছে যে সৌদি আরবে তাবলীগ জামাতকে যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বা তার থেকে বিশেষভাবে প্রতিটি মসজিদে সতর্ক সাবধান করা হয়েছে, এ বিষয়ে প্রতিটি জুমা মসজিদে গত জুমায় খুতবা হয়েছে, আপনারা জানেন। সেই খুতবাগুলির একটি গুরুত্বপূর্ণ খুতবা আমাদের ইসলামিক সেন্টার দাম্মামের জামে মসজিদে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ইসলামিক কালচারাল সেন্টারের শেখ আব্দুল ওয়াহিদ আল মাজরু হাফিজাহুল্লাহ তাআলা তিনি যে খুতবা দিয়েছেন, সেই খুতবা বিশেষভাবে আজকে আপনাদের সামনে বাংলায় পেশ করব। তার অনুবাদ আর তার সাথে ইসলামী মন্ত্রণালয়ের যে ঘোষণাটি বা বিজ্ঞপ্তি এসেছে প্রতিটি মসজিদের ইমাম এবং খতিবদের উদ্দেশ্যে, এই তাবলীগ জামাত এবং তার অনিষ্ট থেকে, তার গোমরাহি থেকে সতর্ক করার জন্য ফরমান যে জারি করা হয়েছে, সেই ফরমান আমার সামনে রয়েছে। ইনশাআল্লাহ তাআলা তার অনুবাদ শেষ দিকে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের সাথে সবসময় থাকার তৌফিক দান করেন এবং হকের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত তাবলীগ করার তৌফিক দান করেন। আর শিরক বিদআত মিশ্রিত দাওয়াত তাবলীগ, ভেজাল যুক্ত তাবলীগ, ইসলামের প্রচার প্রসারের নামে কিসসা কাহিনী আর স্বপ্ন আর এসব শিরক বিদআতি ঘটনা আর মানুষকে গুমরাহির দিকে ঠেলে দেওয়া এবং সালাফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের অনুসরণ না করে ভারতের আবিষ্কৃত 70-80 বছর আগে যে আবিষ্কৃত তবলীগ, ইলিয়াসি তবলীগ, সেই তবলীগকে ইসলামী তবলীগ মনে করা, এটি গুমরাহি। এসব থেকে মুসলিম ভাই বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সুন্নতি খুতবা, যাতে 3টি আয়াত তাও পাঠ করেছি, আর তারপরে বিষয়গুলি এক একটি করে বর্ণনা করি আপনাদের সামনে। প্রথম বিষয় হচ্ছে যে ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া, এর অপর নাম হচ্ছে দ্বীনের দাওয়াত ও তাবলীগ। ভালো কাজের উপদেশ দেবেন আর অন্যায় কাজে বাধা দেবেন, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবেন, এর দ্বিতীয় নামই হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া বা তাবলীগ করা, প্রচার করা। আর এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ কাজ, ফরজ কাজ, ফরজে কিফায়া পুরো উম্মতের ওপর, আর কখনো কখনো ফরজে আইন, যখন আপনার ছাড়া আর কেউ নেই সেখানে
ভালো কাজের প্রচার প্রসারের জন্য, দাওয়াত তাবলীগের জন্য এবং ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য। এই কাজটি যদি কেউ করে, তার মানে দিনের দাওয়াত তাবলীগের কাজ কেউ যদি করে, তাহলে সে হচ্ছে উম্মতের শ্রেষ্ঠ। এবং এই উম্মত তখনই শ্রেষ্ঠ উম্মত বলে উপাধি পাওয়ার যোগ্য এবং শ্রেষ্ঠত্ব বহাল রাখতে পারবে যখন এই উম্মত বা যতদিন এই উম্মত ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, দাওয়াত ও তাবলীগের কাজ করবে। এবং অন্যান্য উম্মত যে গুমরাহ হয়েছে এর পিছনে কারণ যে তাদের ধর্মগুলি বিকৃত হয়েছে আর সেই ধর্মের সেইভাবে দাওয়াত দেওয়া হয়নি, যার ফলে ওই জাতিগুলো গুমরাহ হয়েছে। এই ধর্মগুলি মানসুখ হওয়ার আগে, তার আগেই তারা বিভ্রান্তির গুমরাহের শিকার হয়েছিল। যেমন মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দ্বীনের যারা অনুসারী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তার আগেই তারা গুমরাহ হয়ে গিয়েছিল। এর পিছনে কারণ যে তারা দিনের নির্ভেজাল প্রচার প্রসার করেনি। এই দাওয়াত কিসের দাওয়াত হইতে হবে, মৌলিক বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দাওয়াত দিলে হবে না, কিসের দাওয়াত দিচ্ছেন? তবলিগ করলে হবে না, কিসের তবলিগ করছেন? তবলিগ মানে পৌঁছিয়ে দেওয়া, আর দাওয়াত মানে ডাক দেওয়া। সহজ ভাষায় শিখে নেন, দাওয়াত তবলিগ দুটোই আরবি ভাষা, অনেকে বুঝেন না। দাওয়াত মানে আহ্বান করা, কিসের দিয়ে আহ্বান করা? আল্লাহর দিনের দিকে। আল্লাহর দিনের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদুল্লাহ, আল্লাহর তৌহিদের দিকে আহ্বান করা। তাবলীগ মানে প্রচার করা, প্রসার করা। কিসের প্রচার করবেন? আল্লাহর একত্বের, তৌহিদের, তৌহিদুল্লাহ, আল্লাহর তৌহিদের প্রচার প্রসার করবেন আপনি। যে ইবাদত বান্দেগি একমাত্র আল্লাহর হইতে হবে, তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদা বিশেষ করে। কারণ আল্লাহ আছেন, শুধু আস্তিক হওয়া যথেষ্ট নয়। আল্লাহ স্রষ্টা, এ কথা মক্কার মুশরিকরাও বলতো, কাফের মুশরিকরাও, হিন্দুরাও বলে ওপরওয়ালা। আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু শুধু নাস্তিক ছাড়া বাকি পৃথিবীর যত ধর্মাবলম্বী আছে, তারা মুশরিক হোক, ইহুদি খ্রিস্টান হোক, সবাই ওপরওয়ালাই বলুক আর আল্লাহ বলুক, যে নাই বলুক, কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু তার সাথে শরীক করে। তাহলে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলামের দাওয়াত হবে কিসের? তৌহিদ ভিত্তিক দাওয়াত হবে, একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। আল্লাহর জন্য যদি ইবাদত সুনির্দিষ্ট করতে হয়, তাহলে সমস্ত রকমের শিরককে নির্মূল করতে, মুছে ফেলতে হবে। মগজ থেকে মুছে ফেলতে হবে, কথা থেকে মুছে ফেলতে হবে, কাজ থেকে মুছে ফেলতে হবে, জি, আকীদা থেকে, অন্তর থেকে মুছে ফেলতে হবে। কোনো রকম শিরক থাকবে না, না দুর্গা পূজা থাকবে, না দর্গা পূজা থাকবে, না প্রতিমা পূজা থাকবে, না মাজার পূজা থাকবে। এই দাওয়াত আর এই তবলীগ হচ্ছে সমস্ত আম্বিয়া রসুল করা তবলীগ, আর সর্বশেষ নবী খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত এবং তার অনুসরণের দিকে দাওয়াত। আল্লাহর তৌহিদের দাওয়াত দেবেন এবং তার সাথে দাওয়াত দেবেন যে তরিকা হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেটা কালমা তাইয়্যিবাতে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র ইবাদত বন্দেগী হবে কার? আল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার মানে অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে, আনুগত্য করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইবাদত একমাত্র আল্লাহর হবে আর তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তাহলে যখন তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তাহলে অন্য সব তরিকা বাদ দিতে হবে, অন্য সব তরিকা বাদ দিতে হবে। অন্য সমস্ত তরিকার নাম হচ্ছে বেদাত। যেমন এক আল্লাহর ইবাদত ছাড়া বাকি অন্যের ইবাদত হচ্ছে শিরক, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া অন্যের অনুসরণ করা, অন্যকে মেনে চলা হচ্ছে বেদাত। দিনের মধ্যে কোনো নতুন কাজের কোনো অবকাশ নেই। এই কাজটি খুব ভালো কাজ, বরং সবচেয়ে ভালো কাজ। দিনের কাজ যদি করেন তৌহিদ ভিত্তিক আর সুন্নাহ ভিত্তিক, শিরক মুক্ত আর বেদাত মুক্ত, তাহলে সবচেয়ে ভালো কাজ এবং আপনার কথা হচ্ছে সবচেয়ে ভালো কথা। তাহলে দিনের প্রচার প্রসার
এর কাজ হচ্ছে সবচেয়ে ভালো কাজ। আর যারা এই সবচেয়ে ভালো কাজ করে তারা সবচেয়ে ভালো উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচেয়ে ভালো উৎকৃষ্ট উম্মত। আল্লাহ কোরআনে কারীমে যেমন বলেছেন তেমনই বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চাইতে ভালো কথা আর কার হইতে পারে? মানে সবচেয়ে ভালো কথা হচ্ছে কার? মিম্মান দা ইলাল্লাহ, ওই সব লোকের কথা যারা আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, এবং ভালো কাজ করে, আল্লাহর দিকে আহ্বান করে এবং ভালো কাজ করে। আল্লাহর দিকে ডাকাই মানে হচ্ছে আল্লাহর তৌহিদ দিয়ে শুরু করা, এক আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে শুরু করতে হবে, এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়ে শুরু করতে হবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি মুসলিম। ইসলাম আল্লাহর বড় নিয়ামত, তার উপর আলহামদুলিল্লাহ বলে গৌরব করে যে আল্লাহ আমাকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। ইসলামকে লুকাই না, দাড়ি মুন্ডে লুকাই না, কাফেরদের বেশভূষা গ্রহণ করে লুকায় না যাতে চিনতেই না পারে। কাফেরদেরও টাকার নিচে কাপড় থাকে, আমাদেরও টাকার নিচে কাপড় থাকে, কাফেরও দাড়ি থাকে না, আমাদেরও দাড়ি থাকে না, কাফেরও নামাজ পড়ে না, আমাদের মুসলিমরা নামাজ পড়ে না, যাতে করে চেনা না যায়। কাফেরদের সমাজে গেলে একেবারে একাকার মিশে যায়। কাফেরদের মহিলারাও বেহায়া বেপর্দা, মুসলিম নারীরাও বেহায়া বেপর্দা। তাহলে ইন্নানি মিনাল মুসলিমিন বললো না, বাস্তবে তার কোনো প্রমাণ পেশ করলো না, চেনাই যায় না যে এরা মুসলিম না অমুসলিম। সূরা ফুসসিলাত, যার অপর নাম হচ্ছে হামিম সাজদার, আয়াত নম্বর 33, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের আয়াত নম্বর 153 বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এটি হচ্ছে আমার সরল রাস্তা, সোজা রাস্তা, আল্লাহর তৌহিদ এবং রাসূলের সুন্নাত আদর্শ। ফাত্তাবিউ, সুতরাং তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অনেক রাস্তা রয়েছে, ইলিয়াসি তবলিগ, ওই যে মওদুদি মতবাদ, আর কত রকম এই যে দেওবন্দি তরিকা, আর বেরেলভি তরিকা, তরিকার শেষ নাই। আর সুফিদের তো তরিকার শেষ নাই, পীরদের তরিকার। এসব হচ্ছে সবল, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এত যে রাস্তা রয়েছে, এইসব রাস্তার অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হইলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দূরে নিয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই আল্লাহ ওসিয়ত করছেন, তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত হইতে পারো, শিরক মুক্ত হইতে পারো, বিদআত মুক্ত হইতে পারো, গুমরাহি থেকে মুক্ত থাকতে পারো। কোনো একটি দলের সাথে সম্পৃক্ত হওয়া আরেকটি বিষয়। মানুষ যখন কোনো দলের সাথে সম্পৃক্ত হয়, ইসলামের সম্পর্ক তখন দুর্বল পড়ে যায়, ইসলামের ভিত্তিতে তখন সম্পর্ক থাকে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই, এটা তখন কমজোর হয়ে যায়। আমার দলের লোক, তার সাথে আলাদাই খাতির। এই জন্য দল অন্ধ হয়ে যাওয়া, দল কানা হয়ে যাওয়া, দলের নেতারা যা বলে, দলের মুরব্বীরা বুজুর্গ যা বলে সেটাই ঠিক, কোনো রকম করে ওর একটা ব্যাখ্যা করে ঠিক সাব্যস্ত করতে হবে, এগুলো পয়দা হয় সেখান থেকে। এতে মানুষ অন্ধ হয়ে একটা পক্ষ নিয়ে নেয়, তাআসসুব চলে আসে, গোঁড়ামি চলে আসে, যেটা ইসলামের পরিপন্থী, ইসলামের উত্তম চরিত্রের পরিপন্থী কাজ। ইসলাম যখন একটি দিন, তখন এই উম্মত হচ্ছে এক উম্মাহ, এই উম্মত হচ্ছে এক উম্মত। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এক উম্মত। আর আমাদের রবও এক, রাসূলও এক, কাবা কিবলাও এক। ফাবুদুন, আল্লাহ বলছেন আমারই ইবাদত করো। সুতরাং ইসলামে দলন্ধ হওয়ার কোনো অবকাশ নেই, কোনো দলের পক্ষ নেওয়ার কোনো অবকাশ নেই, আর বিভিন্ন দল সৃষ্টি করার কোনো সুযোগ নেই। জি, আর কোনো ব্যক্তির সাথে অন্ধভাবে সম্পৃক্ত হওয়া অথবা কোনো দলের সাথে অন্ধভাবে সম্পৃক্ত হওয়ার কোনো অনুমতি নেই ইসলামে। আলহামদুলিল্লাহ, সৌদি আরব এমন একটি তৌহিদ ভিত্তিক দেশ, সুন্নাহ ভিত্তিক দেশ, যে দেশটি যখন প্রতিষ্ঠিত হয়েছে বাদশাহ খলিফায়ে আদিল মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার মাধ্যমে তিনি হচ্ছেন এই সৌদি আরবের প্রথম প্রতিষ্ঠাতা। এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে তৌহিদের ভিত্তিতে, যে তৌহিদের সাহায্য করবে। মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুজাদ্দিদ, তিনি যে দাওয়াত
এর কাজ শুরু করেছিলেন। তৌহিদের দাওয়াত, শিরক মুক্ত হওয়ার দাওয়াত, সুন্নাহর দাওয়াত, বেদাত মুক্ত হওয়ার দাওয়াত। এই দাওয়াতের সাথে একত্বতা প্রকাশ করে যেই দেশটি প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে এই সৌদি আরব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের অনিষ্ট থেকে, ফিতনা থেকে, বালা মুসিবত থেকে আর হিংসুকদের হিংসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সৌদি আরবের হেফাজত করেন। এই দেশ আপনারা চলাফেরা করছেন, যারা প্রবাসী এখানে আছেন দেখতে পাচ্ছেন তৌহিদ সুস্পষ্ট হয়ে উঠবে এই দেশে যখন দেখবেন যে কোনো শিরকের আস্তানা নেই, কোনো শিরকের আস্তানা নেই। সমস্ত রকমের শিরক মুক্ত এই দেশ, সমস্ত রকমের বেদাত মুক্ত এই দেশ, এবং এই দেশে সুন্নতের খেদমত করা হয়, সুন্নতের প্রচার প্রসার করা হয়, আর দাওয়াতের কাজ ব্যাপক হারে করা হয় এখানে। আলহামদুলিল্লাহ প্রতিটি শহরে কতগুলি দাওয়াত সেন্টার রয়েছে। এই যে ঐক্যের ভিত্তিতে, এক উম্মতের ভিত্তিতে, কোরআন সুন্নাহ ভিত্তিক এ দেশ প্রতিষ্ঠিত হয়েছে, এর বিপরীত বিভিন্ন দল যদি গজিয়ে উঠে তাহলে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে স্বাভাবিক, ঐক্য থাকবে না। তখন ধীরে 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 ফাটল ধরবে, আর এইভাবে উম্মতে মুসলিমাতে ফাটল ধরেছে। অথচ ইসলামের মূল বিষয় হচ্ছে ঐক্য, এক হইতে হবে। কিসের ভিত্তিতে? তৌহিদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে। শিরক মুক্ত হব, বিদআত মুক্ত হব, এবং কোরআন সুন্নাহ যে ওয়াহি এর ভিত্তিতে আমরা ইলম হাসিল করে আমরা এক হওয়ার চেষ্টা করব। সুতরাং আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করুন। দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকুন, কোনো রকম বিচ্ছিন্নতার সুযোগ দেবেন না। কারণ দিনের ক্ষেত্রে বিচ্ছিন্নতা সৃষ্টি করা এটি হচ্ছে মুশরিকদের চরিত্র। দুনিয়ার ক্ষেত্রে বিচ্ছিন্নতা হয়ে থাকে, সেটাও বড় ফিতনা, কিন্তু তার চেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মীয় বিচ্ছিন্নতা। অ্যাকচুয়ালি দুনিয়ার ক্ষেত্রে পয়সা নিয়ে দ্বন্দ্ব, যার ফলে বিচ্ছিন্নতা, ভাই ভাই মিল নেই, বিচ্ছিন্ন, অথবা পাড়া এক পাড়ায় আরেক পাড়ার সাথে মিল নেই, এক বংশের আরেক বংশের সাথে মিল নেই। এগুলো শুধু দুনিয়াবি স্বার্থের কারণে বিভিন্ন যেসব বিষয়গুলি রয়েছে। কিন্তু দিনের ক্ষেত্রে যদি বিচ্ছিন্নতা সৃষ্টি করে কেউ, তাহলে এটি হচ্ছে মুশরিকদের চরিত্র। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে সতর্ক করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। মুশরিকদের চরিত্র কি তাহলে? আল্লাহ বলছেন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে বিভক্ত করেছে, দিনকে ছিন্ন ভিন্ন করেছে, টুকরো টুকরো করেছে। ফাররাকু দীনাহুম, দিনকে টুকরো টুকরো করেছে। এক দিনকে ভাঙতে 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 মুসলিমদের মাঝে এত ফাটল ধরিয়েছে যে এক মুসলিম আর এক মুসলিমকে দেখতেই পারে না, শত্রুতা রাখে। কিসের জন্য? হয় তৌহিদ হারিয়ে দিয়েছে, আর যদি তৌহিদ না হারিয়ে থাকে তো সুন্নাত হারিয়ে দিয়েছে। হয় বেদাতে লিপ্ত, সেই জন্য সুন্নাতের অনুসারীদেরকে দেখতে পারে না, আর না হলে শিরকে লিপ্ত হয়ে গেছে, তার ফলে তৌহিদ প্রতিষ্ঠাকারীদেরকে দেখতে পারে না। তৌহিদের দাওয়াত দেয় যারা, তাদেরকে দেখতে হবে না, গায়ের জ্বালা তৌহিদের কথা শোনে, আরে তৌহিদ তৌহিদ তৌহিদ, আর কি কোথায় কোরআনে তৌহিদ আছে? এরকম কথা এক শ্রেণী গুমরা বক্তারা বলবে না। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, এই মুশরিকরা যারা দিনকে টুকরো টুকরো করেছে, ওয়াকানু শিয়ান, তারা আপোষে বিভক্ত হয়েছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটি দল যখন এক একটা দল তৈরি হয়ে যায় আর দল কানা মানুষ হয়ে যায়, প্রতিটি দল নিজের নিজের মতাদর্শ নিয়ে, বিমা লাদাইহিম, তাদের যে মতাদর্শ রয়েছে, তাদের যে চিন্তা চেতনা রয়েছে, তা নিয়ে তারা আমোদে রয়েছে, খুব খুশিতে রয়েছে, আনন্দে রয়েছে, আনন্দিত যে আমরাই ঠিক, আমরাই ভালো কাজ করছি। এটা ছিল মুশরিকদের চরিত্র। আর এটা ধীরে ধীরে চলে আসে যখন মানুষ ধর্মীয় ক্ষেত্রে বিচ্ছিন্নতার শিকার হয়। বিভিন্নভাবে মুসলিম উম্মাহ বিচ্ছিন্নতার শিকার হয়েছে ধর্মের ক্ষেত্রে। তার মধ্যে বর্তমান যুগে এই গত 100 বছরের ভিতরে যেসব ফিরকা তৈরি হয়েছে বা যেসব জামাত, গুমরাহ জামাত, বেদাতের উপর ভিত্তি করে, বেদাতি নীতিমালার উপর ভিত্তি করে এবং তাদের নব আবিষ্কৃত
যে মতাদর্শ রয়েছে তার উপর ভিত্তি করে যেসব জামাত তৈরি হয়েছে তার একটি বড় জামাত হচ্ছে তবলিগ জামাত। আল্লাহর কিতাবের বিরোধী এই জামাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর বিরোধী, এবং এই জামাত এমন তরিকার অনুসারী যেই তরিকার ওপর সালাফে সালেহিনরা ছিলেন না। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনরা যে তরিকার ওপর ছিল সেই তরিকার অনুসারী এই জামাত নয়, বরং এই জামাত হচ্ছে সুফি জামাত। এই জামাতের মুরব্বীদের মধ্যে সমস্ত রকমের সুফিজমের যে আকিদাগুলি, ভ্রান্ত আকিদা সবগুলি ছিল। প্রসিদ্ধ 4 তরিকার বায়াত প্রাপ্ত ছিলেন প্রথম ব্যক্তি এই জামাতের। তার সাথে আরও আপনাদের অবগতির জন্য বলছি, জি, প্রসিদ্ধ যে 4টি, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, সাহারওয়ার্দিয়া, এই 4টি যে সুফি তরিকা প্রথম জন্ম নিয়েছে। আর এগুলো থেকে তারপরে ফাটল ধরে ধরে কত যে তরিকত হয়েছে, এই সমস্ত সুফি তরিকাগুলি ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, সালাফে সালেহিনের আদর্শ বিরোধী। আর সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে এই জামানায় মুসলিমদের বিচ্ছিন্নতা এবং মুসলিমদের দলে দলে ভাগ বন্টন হয়ে যাওয়া। আর বিভক্ত হওয়ার পরে প্রত্যেকেই দাবি করে থাকে যে তারাই সহি তরিকা রয়েছে, বাকিরা গোমরাহ। তারাই সহি তরিকা রয়েছে, যতই শিরক বিদআত করুক তারাই মনে করে যে তারাই হক্কানি, আর বাকি সব ভুল পথে রয়েছে। এবং সবাই দাবি করে যে আমরাই খাঁটি দাওয়াতের কাজ করছি, আমরাই ইসলাহ সংস্কার সংশোধনের কাজ করছি, এই রকম দাবি সবাই করে থাকে। কিন্তু বাস্তব তার বিপরীত, বাস্তব তার বিপরীত। কারণ তারা যে প্রতিষ্ঠিত আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যার ওপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন ছিলেন, তার পরিপন্থী সে আদর্শ। এই তবলিগ জামাত সম্পর্কে আলোচনা করতে চাইছি। যেই তবলিগ জামাত আকিদার ক্ষেত্রে একেবারে অজ্ঞ, আকিদার তাদের কোনো জ্ঞান নেই, তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, বিদআত সম্পর্কে, দ্বীনের মৌলিক যে বিষয়গুলি, যেগুলি বিশ্বাসের বিষয়, সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। বরং তাদের কিতাবে এমন কোনো কোর্স নেই ফাজাইল আমলে, আকিদার কোনো আলোচনা আছে শুধু ফাজাইল ফাজাইল ফাজাইল, যতগুলি জানছেন, ফাজাইলে নামাজ, ফাজাইলে তবলিগ, ফাজাইলে জিকির, ফাজাইলে দরুদ, এইভাবে যে যত ফাজাইলে সাদাকাত ইত্যাদি। সহিহ সুন্নাহ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এর বিপরীত ব্যাপক আকারে তারা কুসংস্কারে ডুবে আছে, কিচ্ছা কাহিনী, সব মিথ্যার ছড়াছড়ি, সব কিচ্ছা কাহিনী, যেসব কিচ্ছা কাহিনী ইনডাইরেক্ট শিরকের দিকে আহ্বান করে, শিরকের দিকে আহ্বান করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাছে একজন কেউ আসলো জিয়ারত করতে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার মেহমান হয়েছি, উদাহরণস্বরূপ মেহমান হয়েছে বলে মসজিদ নবীতে শুয়ে গেল, আর স্বপ্ন যোগে একবার রুটি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন, তশরিফ নিয়ে আসলেন। রুটি ঘুমের অবস্থায় তো খেলো স্বপ্নে, কিন্তু হঠাৎ করে জেগে গেল, তো জাগলে রুটি পাওয়া যায় না। আপনারাও অনেক সময় স্ত্রী খুব আদরে খাওয়াচ্ছে, মাশাআল্লাহ আছেন দামামে, কিন্তু স্বপ্নে খুব আদরে খাওয়াচ্ছে গেছেন, খুব খাওয়াচ্ছে, কিন্তু জেগে গেলে হায়রে আর একটু যদি বসতে পারতাম তো আরও কত কি গল্প সল্প হইতো বিবি সাহেবের সাথে, কিচ্ছুই হলো না। এখন তো শুরুতে খাওয়া দাওয়াতে ছিলাম, খাওয়া দাওয়াটা পুরো হয়নি, তাই না? আক্ষেপ হয়, কিন্তু না, তার আক্ষেপ হয়নি। জি, পাতা নম্বর দিয়ে দিয়ে আলোচনাগুলি আমার করা আছে। অর্ধেক রুটি খাওয়া হয়েছে, ঘুম ভেঙে গেছে, বলছে বাকি আধি রুটি হাত মে থি, বাকি অর্ধেক রুটি হাতেই ধরা আছে, জাগ্রত অবস্থায় খেলেন। কিসের দাওয়াত? শিরকের দাওয়াত না? যে আম্বিয়া রাসূলগণের কবর কাছে, এরকম ওলিয়া ওলির কবর কাছে গেলে এরকম যদি কিছু বলেন তো পাওয়া যায়, খেতে পাওয়া যায়, রুজি পাওয়া যায়, শিরকের দাওয়াত না? জি, এইসব কিচ্ছা কাহিনী হচ্ছে তবলিগ জামাতের কিচ্ছা কাহিনী, ধর্মকর্ম। এবং তারা আবার বড়ই গৌরব করে থাকে, ফখর করে থাকে যে আমাদের দাওয়াত সবচেয়ে ফলপ্রসূ। দেখেন এইরকম এত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাদের দলে আছে, তো এই আছে, সে আছে, সারা পৃথিবীতে আমাদের এই কাজ চলছে। দেখেন কত লোক সময় লাগাচ্ছে, সময় লাগান, শুধু সময় লাগান, জি, শিরক বিদআতের প্রচার প্রসারে সময় লাগান, এই কাজ তাদের, এই তাদের দাবি। এই জামাতের, তবলিগ জামাতের সূচনা ভারত থেকে,
আর বিশেষ করে ভারতের দিল্লির পাশে একটা ছোট রাজ্য রয়েছে হরিয়ানার একটি গ্রাম, যে গ্রামের নাম মেওয়াত। এই মেওয়াত থেকে এই তবলিগ জামাতের কাজ শুরু করেন মাওলানা ইলিয়াস। আর তারপরে ভারত উপমহাদেশ খুব প্রচার প্রসার লাভ করে, কারণ এত মোটা অঙ্কের নেকি তবলিগ জামাত ছাড়া কেউ দিতে পারে না। সারা জীবন সুদ খান, ঘুষ খান, পাপ করেন, জেনা করেন, মদ খান, যা কিছু করেন না কেন, তারপরে এত যে পাপ করেছেন, আর বয়স 60-70 হয়ে গেছে, রিটায়ার হয়েছেন, এখন তাড়াতাড়ি করে কোন রকম করে জান্নাত যেতে চাইছেন, অসুবিধা নেই, 49 কোটি, এই এত কোটি নেকি, এত কোটি নেকি, এই শর্টকাট, এত অল্প সময় এত নেকি দুনিয়ার কেউ দিতে পারেনি, একমাত্র তবলিগ জামাত ছাড়া। সুতরাং এরকম যত পাপি তাপিরা ছিল, শর্টকাটে সংক্ষেপে জান্নাত যাওয়ার আশাই এই জাল ধর্ম, স্বপ্নের ধর্মের অনুসারী হয়ে এই দলে বেরিয়ে পড়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে বিশেষ করে। আর তারপরে তখন আরবেও ছড়িয়ে পড়েছে। এক সময় তাদের কিছু লোকেরা সৌদি আরবে আসলো তবলিগ জামাতের, এসে সৌদি সরকারের কাছে অনুমতি চাইল যে তাদের এই তবলিগ জামাত করার অনুমতি দেওয়া হোক। সেই সময় প্রধান মুফতি ছিলেন সৌদি আরবের, গ্র্যান্ড মুফতি ছিলেন, এবং সবচেয়ে বড় প্রভাবশালী আলেম ছিলেন শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ রহমতুল্লাহ আলী, শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলের বংশোদ্ভূত তিনি, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলের ওস্তাদ তিনি। তো অনুমতি যখন চাওয়া হলো তাদের ক্ষেত্রে, তিনি তখন ফতোয়া জারি করলেন, ফতোয়া জারি করে সতর্ক সাবধান করলেন, এবং তাদেরকে অনুমতি দেওয়া হইল না এই তবলিগ জামাত করার। তাহলে তবলিগ জামাত নিষিদ্ধ, এটা আগেই থেকে নিষিদ্ধ, কিন্তু এখন সেটার নবায়ন করা হয়েছে। আর সোশ্যাল মিডিয়ার যুগে এটা বেশি ছড়িয়েছে, কিন্তু যারা ভিতরের খবর রাখে, এটা শুরু থেকে তবলিগ জামাত সৌদি আরবে নিষেধ আছে। জি, বিদাতি জামাত আগে থেকে নিষেধ আছে। তারপরেও কিছু লোকেরা, বিশেষ করে যারা অশিক্ষিত মানুষ, দিনের অত এলেম রাখে না, তারা এতে প্রতারিত হয়, ধোঁকা খায়। সেই ফতোয়াতে যা তিনি উল্লেখ করেছিলেন তার একটা অংশ তিনি বলছেন, আন্না হাযিহিল জামিয়া লা খায়রা ফিহা, এই তবলিগ জামাতে কোনো কল্যাণ নেই। ফাইন্নাহা জামিয়াতু বিদআতিন ওয়া দালালা, এই জামাতটি হচ্ছে, এই দল বা তবলিগি সংগঠনটি হচ্ছে বেদাতি এবং গুমরাহ, পথভ্রষ্ট। তারপরে বলছে, অবে কিরাতিল কুতাইয়্যিবাতিল মুরফাকা বিখিতাবিহিম ওয়াজাদনাহা তাশতামিলু আলা দালাল ওয়াল বিদআ ওয়াদ দাওয়াতি ইলা ইবাদাতিল কুবুর ওয়াশ শিরক। বলছেন যে এই তবলিগ জামাত যে আমাদের কাছে দরখাস্ত করেছিল, তার সাথে তাদের যে পুস্তিকাগুলি তার সাথে আমাদের কাছে পেশ করেছিল, তাদের দরখাস্ত সাথে, তাতে দেখলাম যে অনেক গুমরাহি রয়েছে, বেদাত রয়েছে, এবং কবর পূজার দিকে আহ্বান রয়েছে, কবর পূজার দিকে আহ্বান রয়েছে। অনেকে বলতে পারে যে তবলিগ জামাত তো কবর পূজার দিকে বেরেলবিদের মতো আহ্বান করে না। তো যেমনটা বললাম যে একটা ডাইরেক্ট আহ্বান করা, বেরেলবিরা সরাসরি কবর মাজার পূজাকে আহ্বান করে, আর এরা তবলিগিরা ইনডাইরেক্ট, তাদের কিচ্ছা কাহিনী যেসব রয়েছে সেগুলো তো ইনডাইরেক্ট। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে কেউ সালাম বলল, তখন ওয়ালাইকুম আসসালাম, সালামের জবাব চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম করলো, তখন আহমদ রেফাই, তখন 90,000 লোক ছিল সেখানে, আর হাত বেরিয়ে চলে আসলো মুসাফা করার জন্য, আর সবাই মুসাফা করে ধন্য হইলেন। চিন্তা করো, 90,000 লোক যদি মুসাফা করে, তো এই বর্ণনাটি কি এইরকম লোক শুধু তবলিগি কেতাবে থাকবে, না সারা বিশ্বে ছড়িয়ে যাবে? সারা বিশ্বে ছড়িয়ে যাবে। এবং যেগুলো অথেন্টিক কিতাব লিখনি, সেগুলিতে এইগুলো কথা পাওয়া যাবে। আর তারপর হাত যদি বেরোয়, তো প্রথম আয়েশার জন্য হাত বেরোবে, আবু বকর সিদ্দিকের জন্য হাত বেরোবে, ওমর উসমান আলীর জন্য হাত বেরোবে, হাসান হোসেনের জন্য হাত বেরোবে, না প্রথম এই সুফি বেদাতিদের জন্য হাত বেরোবে? বলেন তো দেখি, চিন্তা করুন আপনি কিভাবে তাহলে এই মাজার পূজার দিকে ডাকা হচ্ছে, বুঝতে পারছেন? কারণ কবরের কাছে এসে কিছু বললে শুনতে পান, যদি সালাম শুনতে পান, তো আমার ছেলে মেয়ে হয়নি কথা শুনতে পাবেন না? হ্যাঁ, আমার রোগ ভালো হয়নি কথা শুনতে পাবেন না? আমার বালা মুসিবত আছে, বালা মুসিবত দরকার, কথা শুনতে পাবেন না? অবশ্যই শুনতে পাবেন। সুতরাং নবীকে বলি, তাই তো করে, উপমহাদেশের লোকেরই করে।
বিদআতপন্থীরা তাই করে থাকে, মাজার পূজার দিকে আহ্বান করেছে, শিরকে আহ্বান করেছে। আল আমরুল্লাযী লা ইয়াসাউ সুকুত আনহু, এই এমন এক গুরুত্বপূর্ণ বিষয় তাবলীগ জামাতের গুমরাহি, যার ওপর চুপ থাকার কোনো অবকাশ নেই। এই কথা লিখছেন সৌদি আরবের প্রথম প্রধান মুফতি মাজমু ফাতাওয়া শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ, প্রথম খণ্ড 267 থেকে 268 পৃষ্ঠা তার ফতোয়া রয়েছে। এই তো নাকচ করে দেওয়া, না করে দেওয়া হলো যে সংগঠন করা নিষেধ সৌদি আরবে তোমাদের এই তাবলীগ জামাত। তারপরে বেশ কিছুদিন পরে আবার আসলো, আসার পরে সৌদি আরবে আবার চেষ্টা করলো এখানে তবলিগি চিল্লা কাটার। তখন সৌদি আরবের আল্লাহওয়ালা রব্বানি হাক্কানি ওলামায়ে কেরামগণ এই তবলিগ জামাত সম্পর্কে সতর্ক করলেন জনগণকে, দেশবাসীকে, আরবদেরকে। কারণ আরবদেরকে তারা ধোঁকা দিয়েছে। ফাজাইল আমল উর্দু ভাষায় রয়েছে, আর অন্যান্য অনারবদের ভাষায় অনুবাদ হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, অন্য ভাষায় অনুবাদ হয়েছে, কিন্তু আরবিতে আজ পর্যন্ত কেন ফাজাইল আমল অনুবাদ হয়নি? আর ফাজাইল আমল যদি অনুবাদ হয় তাহলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। আরবরা তো তৌহিদে পাকা, সুন্নতে পাকা, শিরক বেদাত, একটা ছোট বাচ্চাও শিরক বেদাত বুঝে, তাহলে এই কিতাব অনুবাদ করলে তার উপায় নেই। সুতরাং আরবদেরকে কিভাবে ধোঁকা দিল? জি, ধোঁকা দিল যে ওদেরকে রিয়াজুস সলিহিন থামিয়ে দিল, যে আপনারা রিয়াজুস সলিহিন পড়েন। রিয়াজুস সলিহিন সব হাদিস আছে, আয়াত আছে, ওয়াজের কিতাব, এমন নবী রহমতুল্লাহ আলাইহির। তো আরব দেশে সেটা মেনে নিল যে রিয়াজুস সলিহিন তো ভালো কিতাব, অসুবিধা কি? যদিও 2-4টা হয়তো জয়ীফ হাদিস আছে, কিন্তু কম জয়ীফ হাদিস আছে, তারপরেও জয়ীফ বোঝা যাবে যেগুলো জয়ীফ হাদিস, অল্প কিছু আছে। ফাজাইল আমলে যে শিরক আছে, বেদাত আছে, আর স্বপ্নের ধর্ম আছে, কিচ্ছা কাহিনী, আর কেরামতির নামে শিরকের দাওয়াত, বিদাতের দাওয়াত, এত যে গাঁজাখড়ি কথাবার্তা আছে, এগুলো আরবদেরকে জানতেই দিল না। বেশ কিছু আরব কিছু লোকেরা যারা ধার্মিক কিন্তু দিনের শিক্ষা শিক্ষিত নয়, অশিক্ষিত অথবা জেনারেল শিক্ষিত, তারা বিভ্রান্তির শিকার হইল। এতে ধোঁকা খেয়ে তার সাথও দিয়েছে অনেকে। যারা উলামায়ে কেরাম সৌদি আরবের, তারা এই তাবলীগ জামাত থেকে সতর্ক করেছেন যে খবরদার এই জামাতে তোমরা অংশ নেবে না। যেসব উলামায়ে কেরামগণ এই তাবলীগ জামাত থেকে সতর্ক করেছেন তাদের অন্যতম হচ্ছেন শেখ ইমাম আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ, শেখ মোহাম্মদ ইব্রাহিম, যার ফতোয়া বললাম। আর তারপরেই দ্বিতীয় যে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন আমাদের যুগে, যখন আমরা প্রথম সৌদি আরবে আসি আর থাকি, প্রায় 20-22 বছর হয়ে যাচ্ছে তার ইন্তেকাল, তো ছিলেন শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহ। তিনি বলছেন এই তবলীগ জামাত সম্পর্কে, জামাতুত তাবলীগ আল মারুফ আল হিন্দিয়া, তবলীগ জামাত যেটি ভারতে সুপরিচিত, মানে পরিচিত, ভারতে পরিচিত, ইনদাহুম খুরাফাত, তাদের মাঝে অনেক কুসংস্কার রয়েছে, গাঁজাখড়ি কথা রয়েছে। ইনদাহুম বাযুল বিদআ, তাদের মধ্যে বেশ কিছু বিদাত রয়েছে, ও শিরকিয়াত, এবং শিরকি আকীদা আমল রয়েছে। বেদাত রয়েছে এবং শিরকি আকীদা আমল রয়েছে। ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম, সুতরাং তাদের সাথে বের হওয়া জায়েজ নয়, তাদের সাথে বের হওয়া জায়েজ নয়। 3 দিনে হোক আর 40 দিনে হোক আর যাই হোক, বের হওয়া জায়েজ নয়। ইল্লা ইনসানুন, তবে কোনো ব্যক্তি, এমন ব্যক্তি যাবে, ইনদাহু ইলমুন, তার কাছে যথেষ্ট এলম আছে, ইয়াখরুজু, যাবে কি উদ্দেশ্যে? চিল্লা কাটার জন্য যাবে না, এই বেদাতের প্রচার প্রসারের জন্য যাবে না। লিয়ুনকিরা আলাইহিম, তাদের এই অন্যায়গুলির, ভুলগুলির প্রতিবাদ করার জন্য যাবে, ইনকার করার জন্য। ওয়া ইউআল্লিমুহুম, তাদেরকে তালিম দেওয়ার জন্য, সঠিক বিষয়ের তালিম দেওয়ার জন্য যাবে। কিন্তু তাদের কাছে কেউ যদি তাওহীদের কথা বলে, বেশ কিছু আরব ওলামারা যারা একসময় গিয়েছেন আর ফিরে এসেছেন বলছেন, যেমনই তাওহীদের কথা বললাম আর কেউ আমার সাথে কথা বলে না, এমন বৈরিতা আমাকে এক ঘরে করে দিল মনে হচ্ছে, আর কেউ কথা বলতে চায় না। তাওহীদের কথা শুনলে, সুন্নতের কথা শুনলে এত গায়ে জ্বালা। কারণ তারা বলে তাওহীদের কথা বললে তাতে ইখতিলাফ আছে, ঘৃণা ছড়াবে। সুন্নতের কথা বললে তাতে ইখতিলাফ আছে, সুতরাং ঘৃণা ছড়াবে, ওইসব কথা বলা যাবে না। কিসে ঘৃণা ছড়াবে না? কোনো ইখতিলাফ নেই, ফজিলতে, এটাতে এত লক্ষণ নেকি, এতে এত নেকি, এতে এত নেকি, কোনো ইখতিলাফ নেই, সুতরাং ঘৃণা ছড়াবে না। ফর্মুলা খুব সুন্দর তাবলীগ জামাতের, ফর্মুলা খুব সুন্দর। তারপরে বলছেন যে আও ইনসানু ইনদাহু ইলমুন ওয়া বাসীরা,
এমন ব্যক্তি যার কাছে ইলম রয়েছে এবং তার বসিরাত রয়েছে, দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে, ইয়াখরুজু মাহুম, তাদের সাথে যাবে, লিতাবসির, তাদের চোখ খুলে দেওয়ার জন্য, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য, ওয়াল ইনকার, প্রতিবাদ করার জন্য, ওয়া তাওজি আলাল খায়র, কল্যাণের দিকে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, ওয়া তালিমহিম, তাদের তালিম শিক্ষা দেওয়ার জন্য, হাত্তা ইয়াতরুকুল মাজহাবাল বাতিল, যাতে করে তাদের বাতিল মজহাব ছেড়ে দেয়। এখান থেকে কিছু তবলিগীরা এই ফতোয়ার এই মাঝখান অংশটুকু নিয়েছে যে কারো কাছে এলেম থাকলে যেতে পারে, যে সেখানে বাজ বলেছেন, তাহলে বোঝা গেল যে তুই তবলিগে যেতে পারে। কিন্তু পরের কথা দেখেন, হাত্তা ইয়াতরুকুল মাজহাবাল বাতিল, যাতে বাতিল মজহাব, বাতিল তরিকা, এই বাতিল জামাত ছেড়ে দেয়। তাহলে কি বলছেন, এই তবলিগীদের যে বাতিল আকীদা রয়েছে আর বাতিল কথা রয়েছে সেগুলোই ছেড়ে দিতে হবে, ওটা ছেড়ে দিতে। তাহলে কিসের তবলিগ করতে হবে? যেই তবলিগ সাহাবায়ে কেরামগণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাবেঈন করেছেন, তাবেঈন করেছেন, আইমা আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন। আর সৌদি আরবের সরকার এবং সৌদি আরব ইসলামিক সেন্টার যেই তবলিগ করছে, তাওহীদ ভিত্তিক, মুসন্নাহ ভিত্তিক, এটি হচ্ছে তবলিগ, এটি হচ্ছে হক। ওয়াতানিকু মাযহাব আহলিস সুন্নাত ওয়াল জামাত, আর যাতে করে তারা আহলিস সুন্নাত ওয়াল জামাতের মজহাবে চলে আসে, তারা আশআরি মাতুরিদি হয়ে না থাকে আকীদাতে, আর তারা সুফি না হয়ে থাকে, তারা বেদাতি না হয়ে থাকে, এসব না থাকে। জি, আল কৌলুল বালিগ ফি জাম্মে জামাতিত তাবলিগ, যে আলোচনাটি শেখ বিন বাজ রাহমাতুল্লাহ করেছিলেন, তাতে এই কথাগুলি রয়েছে। সৌদি আরবের তারপরে দ্বিতীয় সবচেয়ে বড় আলেম, পৃথিবীর 3 জন বড় আলেমের মধ্যে দ্বিতীয় আলেম হচ্ছেন মুহাম্মদ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। তার সম্পর্কে শুনে তিনি কি বলছেন, বালাগানি আন যুআমালি হাওলাইল জামা, আমার কাছে পৌঁছেছে খবর এই তবলিগ জামাতের নেতাদের, মুরব্বীদের পক্ষ থেকে, ফিল আখতারিল ইসলামিয়া, মুসলিম বিশ্বে, খারেজা বেলাদেনা, আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে, আন্নাহুম আলা ইনহেরাফিন ফিল আকিদা, যে তাদের আকিদাতে বিভ্রান্তি রয়েছে, আকিদার ক্ষেত্রে কী রয়েছে? বিভ্রান্তি, গুমরাহি রয়েছে। ফাইজা সাহা জালিকা, কথা যদি সত্যি হয়, কারণ তিনি আরবি, আর ফাজাইল আমল আরবিতে নেই, আমি শুনেছি যে তাদের আকিদাতে কী রয়েছে? গুমরাহি রয়েছে। যদি তাই হয়, ফাইনাল ওয়াজিব আত-তাহযীরু মিনহুম, সুতরাং তাদের থেকে সতর্ক সাবধান করা ফরজ, সতর্ক সাবধান করা ওয়াজিব, ফরজ। ওয়াল ইখতিসার আলা দাওয়া দাখিলা বেলাদেনা, আর আমাদের দেশে দাওয়াত দেওয়া, আলাল ওয়াজহিল মাশরু, শরীয়ত সম্মত দাওয়াত, আমাদের দেশে দাওয়াত দেবেন শরীয়ত সম্মত দাওয়াত, সেটা হচ্ছে তাওহীদ সুন্নাহ ভিত্তিক দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার তাবলীগ করো। বাল্লিগ, আল্লাহ বলেছেন, কিন্তু কি তাবলীগ করতে বলেছেন? মা উনজিলা, যা নাযিল করা হয়েছে, ইলাইকা, হে নবী, তোমার উদ্দেশ্যে, তোমার কাছে, কি? রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মির রাব্বিক, রবের পক্ষ থেকে ওহী এসছে, কোরআনে কারীম ওহী, আর সহিহ সুন্নাহ হাদিস হচ্ছে ওহী। এই কথাগুলি জামাতুত তাবলীগ ফি শিবহিল কারাতিল হিন্দিয়া, সৈয়দ তালিবুর রহমানের লেখা, যে শেখ তৌসিফুর রহমান সাহেবের ভাই হাফেজাহুল্লাহ, তার কিতাবের 139 পৃষ্ঠা রয়েছে। এছাড়াও আর একটি আস-সাহওয়া আল ইসলামিয়া কিতাবের 163 পৃষ্ঠা রয়েছে। সৌদি আরবের বাইরে পৃথিবীর বড় মুহাদ্দিস এই বর্তমান যুগে, বিংশ শতাব্দীতে, তিনি হচ্ছেন মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ। মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, সংক্ষেপে আমাদের দেশের লোকেরা নাসিরউদ্দিন আলবানী বলে। ওনার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, ওনার নাম হচ্ছে, যেমন আমাদের দেশের লোকেরা তাবাররুকান মোহাম্মদ, তারপরে মোহাম্মদ আবদুল্লাহ, পুরাটাই নাম, হ্যাঁ, মোহাম্মদ মোস্তাকিম, শুধু মোস্তাকিম না, ঠিক না? ওই রকমই শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির নাম হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন। আলবেনিয়ার ছিলেন, ইউরোপের যে মুসলিম দেশ আলবেনিয়ার, সেজন্য তাকে আলবানী বলা হয়। হিজরত করে তার বাবা চলে এসেছিলেন সিরিয়ার, তারপরে জর্ডন। তিনি কি বলছেন শুনে তাবলীগ জামাত সম্পর্কে, বলছেন, জামাতুত তাবলীগ লা তাকুম আলা মানহাজি কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাবলীগ জামাত আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নতের মানহাজের ওপর প্রতিষ্ঠিত নয়। জামাতুত তাবলীগ লা তাকুম, প্রতিষ্ঠিত নয়, আলা মানহাজি কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি, আল্লাহর কিতাবের মতাদর্শের ওপর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মতাদর্শের ওপর। ওমা কানা আলাইহি সালাফুনা সালেহ, আর যেই মতাদর্শের ওপর আমাদের সালাফে সালেহিনগণ ছিলেন, যারা আমাদের অনুসরণীয়, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন,
তাদের আদর্শ অনুযায়ী বা মোতাবেক নয়। ওয়াইদা কানাল আমরু কাযালিকা, যখন ব্যাপারটা এইরকম যে তবলিগ জামাত না কোরআন সুন্নাহ ভিত্তিক জামাত, না সালাফে সালেহিনের আদর্শের জামাত, তাহলে ফালা ইয়াজুজুল খুরুজ মাহু, তাদের সাথে বেরিয়ে যাওয়া, সময় লাগানো জায়েজ নয়, জায়েজ নয় তাদের সাথে বেরিয়ে যাওয়া। তার ফাতোয়া এমারাতিয়া, এমারাত সৌদি আরব পাশে যে আরব আমিরাত রয়েছে, সেখানে তিনি যে আলোচনা করেছেন সেই আলোচনার অংশ, আর বই আকার পুস্তিকা আকারে ছেপেছে পৃষ্ঠা নম্বর 73 আর পৃষ্ঠা নম্বর 3, দুই জায়গাতে বিষয়টি রয়েছে। এই তবলিগ জামাত, এই তবলিগ জামাত যে ভয়ানক জামাত, বিপজ্জনক জামাত মুসলিম উম্মার জন্য, এর বিভিন্ন দিকগুলি এখন তুলে ধরব। এই জামাত, আর বিশেষ করে সৌদি আরবে এই জামাতের প্রচার প্রসার যদি হয়, তাহলে এর পরিণাম খুব ভয়াবহ রয়েছে। সুতরাং এই তবলিগ জামাত থেকে সতর্ক করা ফরজ, তুজিবুল হাযর ওয়া তাহযীর মিনহা, এর থেকে নিজেও সতর্ক হইতে হবে, অন্যদেরকেও সতর্ক করা ফরজ। এই জামাতের যেসব ভয়াবহতার দিক রয়েছে, তার প্রথম দিক হচ্ছে আন্নাহা তাশুক্কু মুজতামা আলা শিক্কাইন ইসনাইন, জাতিকে, যে কোনো জাতিকে, যে কোনো সমাজকে দুই ভাগে বিভক্ত করে, যে কোনো জাতি এবং সমাজকে দুই ভাগে বিভক্ত করে এই জামাত। এক দল হয়ে যাবে মুসলিম সরকারের পক্ষে, সাথে মুসলিম সরকারের সাথে, যাতে করে দেশে স্থিতিশীলতা বহাল থাকে এবং দেশে জনকল্যাণমূলক কাজ একমত হয়ে হয় এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য সবাই এক হয়ে কাজ করে। ওরা হচ্ছে এমন জনগণ যারা মনে করে যে তারা সৌদি সরকারের সাথে বায়াত করেছে, সুতরাং তারা তার বৈধ কাজে সৌদি সরকারের আনুগত্য করবে, কোনো নাফরমানের কাজে নয়। তার মধ্যে একটা হচ্ছে যে কোনো ধর্মীয় বিষয়ে যদি সংগঠন করতে হয়, তাহলে সৌদি আরবের সরকারের অনুমোদনে করতে হবে, নিজের পক্ষ থেকে করা যাবে না। এবং আল্লাহর দিনের দাওয়াতের ক্ষেত্রে, দিনের তালিমের ক্ষেত্রে, মানুষকে দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সরকার যেভাবে বলছে সেভাবে কাজ করতে হবে। সরকার যেভাবে বলছে সেভাবে কাজ করতে, একদল এই দিকে হয়ে যাবে, যেমন ইসলামী সেন্টারগুলি রয়েছে ইসলামী মন্ত্রণালয়ের আন্ডারে, ওজারাত শৌরুল ইসলামিয়া আন্ডারে। আর এটি হচ্ছে জামাত, কারণ সরকারের সাথে আছে, সরকারের সাথে বৈধ কাজ আছে, এটি হচ্ছে আসল জামাত, কারণ সরকারের সাথে এরা বায়াত করে রয়েছে এবং সরকারের আনুগত্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করতে বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আর একটি দল কোন দিকে চলে যাবে? তবলিগ জামাতের আমিরের অনুগত হয়ে যাবে। তবলিগ জামাতের আমির যেখানে বসে আছে, ওই দিল্লি মার্কাজ নিজামুদ্দিনে বসে আছে, আর ওখানে সারা পৃথিবীর যতগুলি মার্কাজ রয়েছে সবাই কিন্তু ফলো করে ওই দিল্লি মার্কাজকে। পাকিস্তানের রায়ওয়ান হইল ফলো করে ওই দিল্লি মার্কাজকে, আর বাংলাদেশের কাকরাইল হইলেও অনুসরণ করে কাকে? ভারতের ওই যে দিল্লি মার্কাজ থেকে দিক নির্দেশনা আসছে, জি, যার ফলে তো বাংলাদেশে এই দুই দলের মারামারি। একদল বলছেন না আমাদের হেড অফিস হচ্ছে ওই দিল্লি, ওখানকার আমরা এতে থাকবো, সাদ পার্টি। আরেক দল বলছেন না আমরা সাদ পার্টি হবে না, আমরা ওই পার্টি হব, জি। তো বলছেন যে আরেক দল হয়ে যাবে কার সাথে? অন্তিমাও এলা আমিরে জামাতি তবলিগ, তবলিগ জামাতের আমিরের সাথে সম্পৃক্ত হবে অন্য অন্য দেশে। আর সেই দেশ, যেই দেশ অনারব, আরবিও তারা বুঝে না, যে খাঁটি দিনটা জানা তাদের জন্য সহজ, আর তারপরে সেসব দেশে শিরক বিদআতের ছড়াছড়ি। তবলিগ জামাতের যেসব ভুলগুলি রয়েছে, সেসব ভুলগুলি বিভিন্ন দিকের ভুল রয়েছে, আর সবচেয়ে বড় ভুল হচ্ছে আকীদাগত ভুল। কিন্তু শেখ যে পয়েন্টগুলি এখানে আলোচনা করেছেন 13টি, সংক্ষেপে বলি। প্রথম যে ভুলটি সেটা হচ্ছে তারা খালেস তৌহিদের দাওয়াতকে পরিত্যাগ করে, তৌহিদের দাওয়াত নেই তাদের, এবং তারা কোরআন সুন্নাহর বিরোধিতা করে থাকে, কোরআন সুন্নাহর পরোয়া করে না। তাদের মুরব্বীরা যেইভাবে করতে বলে ওইভাবেই করে তারা, জি। তৌহিদের কোনো শিক্ষা নেই তাদের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাদের কাছে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, ব্যাস। মাহবুদ যে তৌহিদুল ইবাদত, তৌহিদুল ইবাদতের কোনো জ্ঞান নেই তাদের। দ্বিতীয় যে বিষয়টি, ওকুয়াহাকে ফি কাসির মিনাল বিদআত, বহু বেদাতে তারা ডুবে আছে, তবলিগ জামাতের লোকেরা বহু বেদাতে ডুবে আছে। 3 নম্বর, দাফুল ইলমুশ শারঈ লাদাত বাইহা, যারা তবলিগ ভক্ত
তাদের দিনী জ্ঞানের একেবারে শোচনীয়তা, দিনের কোনো জ্ঞান নেই তাদের, দিনের কোনো জ্ঞান নেই তাদের। জি, তাদের যারা চিল্লাতে আসে তাদের সাথে কথা বলি, তাও বিদেশি তবলিগ, মালয়েশিয়াতে তবলিগ এসছে, ভারত, আমি এর আগে হয়তো বলেছি আপনাদেরকে, তাদের সাথে গিয়ে দেখা করেছি যে আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাই। তখন আমি আরবি বলতে পারতাম, সৌদি আরব আসিনি, মাদ্রাসা ছাত্র, 20 বছর 19 বছরে আলহামদুলিল্লাহ আরবি বলতে পারতাম। তো আরবি বলতে লেগেছে, আর আমার সাথে আমার এক বন্ধু গেছে, ও আবার ইংলিশে খুব পড়ু ছিল, ও মাদ্রাসা পড়তো কিন্তু ইংলিশটা ভালো জানতো। তো দুইজন দুই ভাষা জান্নাওয়ালা গেছি, যে দেখি একটা ভাষা তো বুঝবে কিছু। গিয়ে যখন আরবি বলতে লাগলাম, কিছু বুঝে না, শুধু হাতের ইশারা, বোবার মতো ইশারা করছে। তো ও ইংলিশ বলতে লাগলো ফরফর করে, যখন ইংলিশ বলতে লাগলো তো ওটাও তো হাতের ইশারা করছে। তখন ওদেরকে বললাম, একজন সামান্য একটু আরবি বুঝছে, তাহলে তোমরা ইন্ডিয়াতে কি করতে এসছো, মালয়েশিয়া থেকে এত দূর থেকে কষ্ট করে এসছো, আরবি বুঝো না, আরবি বুঝলে এটা এখানে বুঝনেওয়ালা অনেক আছে, অনুবাদ করে দিবে, ফায়দা হয় মানুষের। আর ইংলিশ বুঝলে ইন্টারন্যাশনাল ভাষা দুটোই বুঝো না। তো বলছে আমরা তালিমের জন্য এসেছি, শিখতে এসেছি। কী করতে এসেছি আমরা? ওদেরকে যদি কিছু বলেন তো বলছে শিখতে এসেছি, আর না হলে আপনার সাথে কথা বলবেন না, যে আমাদের আমিরের সাথে কথা বলেন, আর আমির কাছে পৌঁছতে পারবেন না, পৌঁছে দেবেন না। জি, তাদের কাছে দিনের জ্ঞানের খুবই দুর্বলতা রয়েছে। 4 নম্বর হচ্ছে দিনের জ্ঞান শেখার আগ্রহ নেই। দিনের জ্ঞানের ক্ষেত্রে এত অনাগ্রহী, বাস্তব সত্য। যদি একটা চিল্লা কেটে চলে আসে, এত তাদের মধ্যে অহংকার চলে আসে যে বড় বড় আলেমকে তারা মানুষ মনে করে, কিছু মনে করে, কি জানে, এতে তাকওয়া নেই, পরহেজগারি নেই, এরা দুনিয়ামুখী, ভোগবিলাসী এরা। আমরা হচ্ছি আসলে কোরবানি দেনেওয়ালা। জি, 5 নম্বর হচ্ছে যে যেসব প্রয়োজনীয় কিতাব পড়া, মানুষের যেসব কিতাব পড়া প্রয়োজনীয়, যেসব কিতাব পড়তে হবে এবং ইসলামিক লাইব্রেরির সাথে যোগাযোগ রাখতে হবে, ওইসবের কোনো সম্পর্ক না। ফাজাইল আমল ছাড়া দ্বিতীয় কোনো কিতাব তারা বুঝে না। যদি কোনো ফিকহি মাসলা মাসাইল জানতে হয় তো সিংহভাগ যেহেতু ভারত উপমহাদেশ হানাফি, বেহেস্তি জোয়ার বলে বেহেস্তি জোয়ারটা পড়ে নেব, আশরাফ আলী থানভীর, ব্যাস। আর তাতেও তো ভুলে ভরা, আর অন্য কোনো জ্ঞান নেই তাদের, জ্ঞান শেখার কোনো আগ্রহ নেই, এবং কোনো কিতাবও তাদের লাইব্রেরিতে পাবেন না। জি, 6 নম্বর হচ্ছে যে তারা সব কিছু বয়ান করে, কোরআন এবং হাদিস বাদ দিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য সব বয়ান করে, কিচ্ছা কাহিনী, জাল জয়ী, মিথ্যার ছড়াছড়ি, স্বপ্ন, সব বয়ান করে তারা। 7 নম্বর হচ্ছে যে তাদের যারা তবলিগে আসে তারা খুব আবেগী হয়, আখিরাতমুখী হওয়ার ক্ষেত্রে আবেগী। সুফিজম তাদের মধ্যে পূর্ণ রয়েছে, এবং তারা সুফিদের কিতাবাদি পড়ায়, সুফিদের কিচ্ছা কাহিনী পড়ায়, আরবি ছাড়া অন্য ভাষা। এখানে আরবিতে পড়লে তার ওরা বুঝে নেবে, সুতরাং আরবিতে না, আরবি কিতাব তাদের আলাদা, বুঝতে দেবেন আরবদেরকে, আর তাদের কিতাব আলাদা। এবং মানুষের অন্তর যাতে নরম হয়, অন্তর গলে যায়, এইসব কিচ্ছা কাহিনী বয়ান করে। এমন এমন কিচ্ছা বয়ান করে যেগুলি তোয়ারিজুল আকিদা, আকিদার বিরোধী, সহিহ আকিদার বিরোধী, এবং দ্বীন ইসলামের মৌলিক যে বিষয়গুলি রয়েছে, যেটা রূহ দ্বীন ইসলামের, সেগুলি পরিপন্থী। 8 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে অধিকাংশ তবলিগীরা শরীয়তের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ, শরীয়তের বিধিবিধান সম্পর্কে একেবারে অজ্ঞ। আর অজ্ঞ মানুষ যদি চিল্লা দিয়ে বাড়ায়, তবলিগ করে বাড়ায়, তাহলে সে কি শিখাবে? যার পেটে এলেম নাই সে অন্যকে কি এলেম শিখাবে? চিন্তা করুন, জাহেল আর একজন জাহেলকে কি শিখাবে? জাহালত ছাড়া, অজ্ঞতা ছাড়া কিছু শিখাতে পারবে? এ হচ্ছে তাদের অবস্থা। এই জন্যই তারা লাভ না করে আরও ক্ষতি করে থাকে, লাভ না করে মানুষের আরও ক্ষতি করে থাকে। 9 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে বড় বড় ওলামাদের মজলিসে কখনো তারা বসতে রাজি না, আলেমদের মজলিসে আলেমদের সাথে বসতে কখনো রাজি না। এই জন্য ভারতের দারুল উলুম দেওবন্দ তবলিগ থেকে সতর্ক করেছে। যখন তারা দেখলো যে আলেমদের উপর এত বৈরিতে, আলেমদের বিরুদ্ধে এত ঘৃণা, তাদের আলেমদের সম্পর্কে বিরূপ ধারণা, তখন সতর্ক সাবধান করতে বাধ্য হয়েছে। অথচ তবলিগ জামাতের পৃষ্ঠপোষক ছিল এই দেওবন্দ। তো এরা বড় বড় ওলামাদের মজলিসে কখনো বসে না, এবং নিজেরা খারাপ ধারণা রাখে ওলামাদের সম্পর্কে, আর খারাপ ধারণা ছড়ায়। জি, এরা দুনিয়াদার, এরা ভোগবিলাসী। মানুষ বেশি এলেম হাসিল করে ভোগবিলাসী হয়ে যাবে, এটা তবলিগিরাও শিখায় আর জঙ্গিরাও শিখায়। 18-19 বছরের বাচ্চাদেরকে শেখায় যে মাদ্রাসা বেশি পড়বি না, মদিনা তো যাবি না, ওগুলো ভোগবিলাসী হয়ে যাবে।
জি, মদিনায় মনজুর হয়েছে সেই ছেলে কাজতে দেয়নি জঙ্গিরা, ঠিক ওই রকমই তবলিগরাও একই। এই সব বিষয়ে জঙ্গিদের সাথে খুব মিল রয়েছে, চরমপন্থায় জঙ্গিদের সাথে মিল রয়েছে, মারামারি করায় জঙ্গিদের সাথে মিল রয়েছে, মসজিদ জ্বালিয়ে দেওয়া ভেঙে দেওয়াতে এদের সাথে জঙ্গিদের সাথে মিল রয়েছে, চরমপন্থা অবলম্বন করা জঙ্গিদের তো এগুলোই চরিত্র। জি, আইনকে হাতে নিয়ে নেওয়া। জি, 10 নম্বর হচ্ছে যে না জেনে কথা বলা। তবলিগ জামাতের লোকেরা না জেনে কথা বলে দিন সম্পর্কে, এটা বড় কাবিরা গুনাহ, শিরকের সমতুল্য কাবিরা গুনাহ। আল্লাহ বলছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। 11 নম্বর হচ্ছে জাল জয়ীফের ছড়াছড়ি, হাদিসের নামে জাল জয়ীফের ছড়াছড়ি তবলিগ জামাতের কাছে। 12 নম্বর হচ্ছে যে তাদের পুরোপুরি ভরসা হচ্ছে কিচ্ছা কাহিনী এবং স্বপ্নের ওপর। এই জন্য আমি 2005-06 দিকে আলোচনা করেছিলাম একটি, আমার এখন ওই ইন্টারনেটে আলোচনা রয়েছে, স্বপ্নের ধর্ম। স্বপ্নের ধর্ম, জি, কোন কোন ক্ষেত্রে তারা স্বপ্নের উপর তবলিগ তরিকা নাকি পেয়েছে স্বপ্ন যোগে, মৌলানা ইলিয়াস। জি, 13 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে তাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে খেদমত, হচ্ছে আল্লাহ রাস্তায় বেরিয়ে যাও, খালি বেরিয়ে যাও। এই জন্য যারাই ওখানে যায়, কে সময় দিতে পারবেন, কে সময় দিতে পারবে, শুধু সময় লাগান, বেরিয়ে যান। জি, বেরিয়ে যেতে বলে তাদের তরিকাতে। এই ছিল বেশ কিছু কথা। এই বেরিয়ে যাওয়া কোথা থেকে আবিষ্কার করেছে? এইটাও কোরআনে কারীমের তাহরিফ, কোরআনে কারীমের বিকৃতি, কোরআনে কারীমের অপব্যাখ্যা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য কি করা হয়েছে? নিয়ে আসা হয়েছে। উখরিজাত মানে উজহেরাত, পৃথিবীতে আনা হয়েছে, শেষ উম্মত হিসাবে, শেষ নবীর শেষ উম্মত হিসাবে আনা হয়েছে উখরিজাত। কোথায় উখরিজাত ভাবে এফাল থেকে, কত জাহেল, আরবি গ্রামার থেকে কত দূরে। এখান থেকে খারাজে এখরজ খুরুজ, উখরিজাত যেহেতু আল্লাহ বলেছেন, সুতরাং আমাদেরকে কি করতে হবে? খালি বেরিয়ে যেতে হবে, বাড়ি থেকে সংসার ছেড়ে বেরিয়ে যেতে হবে, নতুন নতুন বউ ছেড়ে বেরিয়ে যেতে হবে, ছোট ছোট বাচ্চাদের ছেড়ে বেরিয়ে যেতে হবে, দূরে যেতে হবে না। আমার এক আত্মীয় ছিল, সে বিভ্রান্তির শিকার হয়ে কয়েক চিল্লা দিয়েছে, কত যে বুঝিয়ে বাজিয়ে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, তাকে ফিরাতে পেরেছিলাম, শেষ তার ইন্তেকালের আগে ফিরাতে পেরেছিলাম। আরে যুবতী স্ত্রী, প্রথম বাচ্চাই ছিল না, ছেড়ে দিয়ে চলে গেছে চিল্লা, অ্যাকচুয়ালি একা বাড়িতে। তারপরে বাচ্চা হলো, 1 বছর 2 বছরের বাচ্চা, ছেড়ে দিয়ে চলে গেছে। আর তার সাথে আমার খুব ভালো আত্মীয়তা ছিল, যার ফলে অনেক চেষ্টা করে আলহামদুলিল্লাহ তাকে হেদায়েত করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ যে সে ফিরে চলে এসেছে, আর শেষ জামানাতে তবলিগ টবলিগ বাদ দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ যেন রহম করেন, গুনাহ খাতা মাফ করেন। এই ছিল এই তবলিগ জামাত সম্পর্কে আলোচনা, যা আমাদের ইসলামিক সেন্টারের জামে মসজিদে গত জুমায় খুতবায় আলোচনা করেছেন আমাদের সম্মানিত শেখ। সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করলাম। আর তারপরে এখানে আজকের আলোচনা শেষ করছি। তবে এরপরে আমি 10 মিনিট বা 5 মিনিট সময় নেব, যেখানে যে সম্মানিত মহামান্য মন্ত্রী সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের, তিনি যে ঘোষণা দিয়েছেন গত জুমায় খুতবা হতে হবে তবলিগ জামাতের ওপর, সেটার অনুবাদ করে দেওয়ার জন্য।